শোন বাবারা, মনে হয় আমার যাওয়ার সময় হইয়া গেছে। কিন্তু তোরা কষ্ট পাইস না, আমি অনেক আরামের জীবন পার করছি। আব্বা, এইরকম বইলেন না আব্বা, আপনার কিচ্ছু হইব না। না, আজ আমারে কইতে দে, আমার হাতে সময় আর বেশি নাই। শোন, আমার যা কিছু আছে তা আমি তোগো দুই ভাইয়ের নামে কইরা দিলাম। তোগো যা যা দরকার নিজেরাই ভাগ কইরা নিস। কিন্তু আব্বা, একটা আম গাছ, একটা গরু আর থাকার জন্য একটা টিনের ঘর আর দুইটা ভাঙা কাঠের বাক্স, এছাড়া তো আপনার আর কিছুই নাই। ওইগুলাই আমি তোগো নামে কইরা দিছি রে। আমি সারা জীবন এইগুলাই সঞ্চয় করছি। আর টাকা, মানে আর কিচ্ছু রাখেন নাই? ওরে, যতটুক পাইছস তাই নিয়েই সন্তুষ্ট থাক। আমি চললাম। আহ 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 আব্বা রে, ও আব্বা, আব্বা, এইভাবে আমাকে রাইখা আমার চলে গেলেন। আব্বা আর নাই রে ছোট। ভালো কথা। শোন, সব সময় মনে রাখবি, যা পাইছস তাই নিয়েই সন্তুষ্ট থাকবি, আর সব সময় দুই ভাই মিলামিশা থাকবি। আমার সময় শেষ। মন্টু জন্টুর মা, আমি আইতাছি। আহ 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 আব্বা, এইভাবে আমাকে আব্বা রাইখা রে, চলে ও গেলেন। আব্বা। টাকা পয়সা গুছায় তো রেখে দিতে পারতে। ও হ, আর একটা কথা তো কইতে ভুইলাই গেছি। শোন, তোকে জন্যে আমি যা কিছু রাইখা যাইতাছি, মনে করবি ওইগুলা দিয়া তোকে একদিন বাইকের চাকা খুলবো। আর শোন, সব সময় তোরা মিলামিশা থাকবি, নিজেকে মধ্যে ভ্রাতৃত্ব বজায় রাখবি। আমি চললাম। আহ 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 দাঁড়াও 1 মিনিট, আগে চেক করে নি। বড় ভাই, আব্বা এবার সত্যি সত্যি পটল তুলছে। আব্বা রে, ও আব্বা, আব্বা, এইভাবে আমাকে আমার রাইখা চলে আব্বা আর নাই রে গেলেন। ছোট। এইসব রাইখা গেছে আব্বা আমাকে জন্য। দূর। আচ্ছা, এই বোকা শোকা বড় ভাইটারে ঠকায় আব্বার সব সম্পত্তি যদি নিজের নামে কইরা নি, তাইলে কেমন হয়? বুদ্ধিটা খারাপ না। এই বড় ভাই শোনো, হ্যাঁ বল। বলতাছি যে আব্বা আমাকে জন্য যা যা রাইখা গেছে, কেন না আমরা সেইগুলো নিজেদের মধ্যে ভাগ করে আনি? হ্যাঁ, সেইটা করা যায়, কিন্তু একটা গাছ, একটা গরু আর একটা ঘর, এইগুলা কেমনে ভাগ হইব? শোনো, প্রত্যেকটা জিনিস আমরা আধা আধি ভাগ করবো, অর্ধেক তোমার বাকি অর্ধেক আমার। যেমন ধরো, এই যে এই আম গাছের উপরের অংশ আমার আর নিচের অংশ তোমার, বুঝছো? আরে আরে ছোট, তোর মাথায় তো বেশ বুদ্ধি। হ্যাঁ, ঠিক বলছিস, এইভাবেই আমরা প্রত্যেকটা জিনিস আধা আধি ভাগ করব। আম গাছ তাইলে ভাগ হয়ে গেল। এবার আসো গরুটা ভাগ করি। এই যে এই গরুটার পেছনের অংশ আমি নিচ্ছি আর সামনের অংশ তুমি নাও। তুমি গরুটারে খাবার খাওয়াবা, শিং পরিষ্কার করবা, আর আমি না হয় গোবর পরিষ্কার করব, মাঝে মধ্যে গরু লাথিও খাবো, তাতে কি? তুমি আমার বড় ভাই, তোমারে দিলে তো ভালো অংশই দেবো, যাতে তোমার কষ্ট কম হয়। তুই এত ভালো ছোট, বড় ভাইয়ের যাতে কষ্ট না হয় তাই তুই গরুর পিছনের অংশটাই নিলি। ঠিক আছে ঠিক আছে, তাইলে এবার কও আর কি ভাগ করা যায়? থাকার বলতে তো পুরনো দুইটা কাঠের বাক্স আছে। আহারে, আব্বার খুব প্রিয় ছিল বাক্স দুইটা। বাক্স দুইটারে দেখলে এই আব্বার কথা মনে পড়ে। তাইলে শোনো, ওই ফাঁকা কাঠের বাক্স তুমি রেখা দাও। মানে, তুই দুইটা বাক্সই আমারে দিয়ে দিলি? হ, আব্বার ওসব স্মৃতি ফিতি ও তোমার কাছেই থাক। তুই এত বড় ত্যাগ স্বীকার করলি আমার জন্য ছোট, এই ঋণ আমি কিভাবে শোধ করবো? তাহলে শোনো, আব্বার স্মৃতি ওই দুটো কাঠের বাক্স আমি তোমারে দিয়ে দিলাম, আমার কিন্তু কোনো দাবি নাই। বিনিময়ে তুমি আমার একটা জিনিস দিবা। কি সেটা? ঘরের ভিতর আসো। এই ঘরটা আধা আধি ভাগ হইব, ঘরের এই অংশটা তুমি নাও আর এই অংশটা আমি নিচ্ছি। তার কারণ, এই অংশে আমার আব্বার খাট আছে, এই খাটে আমাকে আব্বা ঘুমাইতো।
খাটটারে দেখলেই আমার আব্বার কথা মনে পড়ে। আব্বার স্মৃতি হিসাবে এই খাটের অংশটা আমি নিলাম। তাইলে আমি ঘুমাবো কই? কেন, আগে যেমনে ঘুমাইতা মাটির উপর মাদুর লাইসা ঘুমাবা। ও, আমি যাই একটু বিশ্রাম করি। আরে আরে, আমটা তো পাইকা একদম টস টস করতেছে। আরে আরে এ এ এ বড় ভাই, এই কি করতেছো? তুমি জানো না গাছের উপরের অংশ আমার, সুতরাং উপরের অংশে যা হইব সেইটাও আমার। তুমি আমারে না জিগাই আমার গাছের আম খাইতে পারো না? এই আমের মালিক আমি। ইস ছোট, কত বড় ভুল করতে যাইতাছিলাম। ঠিক আছে, কিন্তু এরকম ভুল জানার না হয়। ঠিক আছে, আমি পরের বার খেয়াল রাখবো। আর শোনো, ওই গরুটার সামনের অংশ তোমার ভাগে পড়ছে। গরুটারে কিছু খাইতে দিও, না খাওয়াই মাইরে ফেলাইও না। ইস রে ছোট, আমি তো গরুটারে খাবার দিতে ভুলাই গেছি। আমি অহনি গিয়া গরুটারে খাবার দিতাছি। ধেত, আহারে মশারে, হুস হুস, ধেত। কি হয়েছে চাচা? তোমাগো গরু আমার ক্ষেতের সব ফসল খায়া ফালাইছে। ওখন আমি আমার ফসলের ক্ষতিপূরণ চাই। আরে বাবা, তোমরা গরু সামলাইতে পারো না তো গরু পালতে যাও কে? কি ব্যাপার, কি হয়েছে? এত চিল্লাপাল্লা কেন? আমাগো গরু চাচার সব ফসল খাইয়া ফেলছে। চাচা এখন ক্ষতিপূরণ নিতে আইছে। হ্যাঁ, তা দিয়ে দাও। কি বলিস ছোট? সব আমি একাই দেব, তুই কিছু দিবি নে? আমি কেন দিমু? গরু ফসল খাইছে মুখ দিয়ে, আর গরুর মুখের অংশ তো তোমার ভাগে পড়ছে। তোমার ভাগ চাচার ফসলের ক্ষতি করছে, সুতরাং ক্ষতিপূরণ দিলে তুমি দিবা, আমি কেন দিমু? দেহ, আমি কিন্তু আমার ক্ষতিপূরণ না নিয়ে এইখান থেকে যাবো না। যা করবা তাড়াতাড়ি করো। আমি যাই, হাটে গিয়ে আমগুলো বেচে আসি। আমি আইসা যেন কোনো ঝামেলা না দেখি। হায় আল্লাহ, আমার শেষ সম্বল এই কয়টা টেকা, তাও আজ এইভাবে দিয়া দিতে হইল গো। আজকে হাটে পাকা আমগুলো বেচা ভালোই লাভ হইছে। আমি বাজারে যাচ্ছি দুধ বেচতে। আজকে গরুটা ভালোই দুধ দিছে। শোনো, গাছে পানি দেওয়া শেষ হইলে গরুটারে খাইতে দিও। আমি গেলাম। আমি আর সহ্য করতে পারতাছি না। পাগলের মতো দিন রাত খাটতাছি, গরুরে খাওন দিতাছি, গাছে পানি দিতাছি, বিনিময়ে তো আমি কিছুই পাইতাছি না। এই ছোট আমার এমন ভাবে ঠকাইবো আমি তো ভাবতেও পারি নাই। পরে আমার একটা শিক্ষা দেওনি লাগবো। আজকে বাজারে দুধ বেচা ভালো ইনকাম হইছে। আচ্ছা ছোট, আমি তো আমার ভাগের অংশে যা খুশি তাই করতে পারি, তাই না? হ, তোমার যা মন চায় করো। ঠিক আছে। এই দিলাম তো। আরে কি করো, পাগল হয়ে গেছো নাকি? কে ছোট? আমি তো আমার ভাগের গাছ কাইটা সেই কাঠ বিক্রি কইরা কিছু টাকা ইনকাম করতে চাইতাছি। শুধু আমার ভাগের অংশটুকুই কাটো, তোর অংশে আমি হাতও দেব না। আরে পাগল নাকি তুমি? তোমার অংশ কাইটা ফেলাইলে আমার অংশের আর কোনো মূল্য থাকবে? তা আমি কি জানি, তুই আম দুধ বেচা ভালোই টাকা কামাইতাছস, এইদিকে আমার কোনো লাভই হইতাছে না। তাই আমি আমার গাছের অংশ বিক্রি কইরা কিছু টাকা কামাইতে চাইতাছি, আমারে বাধা দিস না। এই দিলাম কো। আরে কি করে? বড় ভাই, মাথা ঠান্ডা করো। আচ্ছা ঠিক আছে, চলো এই আম গাছটারে আমরা আবার নতুন করে ভাগ করি।
শোনো, এখন থেকে এই গাছের গোড়া একদিন তুমি পরিষ্কার করবা, একদিন আমি পরিষ্কার করব। একদিন তুমি পানি দিবা, একদিন আমি পানি দেবো। আর আম বেচা যে টাকা ইনকাম হইব ওইটা আমরা নিজেদের মধ্যে আধা আধি ভাগ করে নিব। এইবার ঠান্ডা হও। এই তো, এইবার লাইনে আসো। ঠিক আছে, তুই যেহেতু গাছটারে আবার নতুন কইরা ভাগ করলি, সুতরাং ঠিক আছে, কাটলাম না। এই তো লক্ষ্মী ভাই, বুঝতে পারছো? কিন্তু আমার তো ওহন টেকা লাগবো। গাছটা না হয় নাই কাটলাম, কিন্তু গরুর যে অংশটা আমার ভাগে আছে ওইটাই কাটি। কি? এই দিলাম তো। আরে কি করে? আরে ভাই, কি শুরু করলাটা কি তুমি? কে রে ছোট, কি করছি আমি? গরুর যেই অংশটুকু আমার ভাগে পড়ছে, আমি তো শুধু সেই অংশের চামড়া বিক্রি কইরা কিছু টাকা কামাইতে চাইতাছি। তোর অংশে তো আমি হাতও লাগাচ্ছি না। আরে বোকা, মানে আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা করো। চলো গরুটারে আমরা আবার নতুন করে ভাগ করি। ঠিক আছে, তাইলে শোন, এই গরুরে একদিন তুই খাবার দিবি, একদিন আমি খাবার দিব। আর গরুর দুধ বাজারে বেচা যে টাকা ইনকাম হইব, আমরা সেটা আধা আধি ভাগ কইরা নেব। আচ্ছা ঠিক আছে। দাঁড়াও, অনেক শেয়ান হয়ে গেছো তাই না? ভাবছো আমি কিছু বুঝি না? তো শোনো, সবকিছু যেহেতু নতুন করে ভাগ হইছে, তাহলে আমি তোমারে আব্বার স্মৃতি যে দুইটা কাঠের বাক্স দিছিলাম ওই দুইটা আবার ভাগ হইব। একটা তোমার, একটা আমার। আর আমার ভাগের অংশ আমি আগুন দিয়া পুড়ায় দিব। কি বলতেছিস ছোট? আব্বার স্মৃতি তুই আগুন দিয়ে পুড়াই দিবি? না, এমন করিস না ছোট। আমার অংশ আমি যা খুশি তাই করবো। না শোন, হায় আল্লাহ, আব্বার শেষ স্মৃতি। না না, আমার ছোট রে আটকাইতেই হইব। আরে আরে, এইটা কি? টাকা, বাক্সের মধ্যে টাকা। এইবার আমি বুঝলাম, আব্বা তার সারা জীবনের সঞ্চয় এই কাঠের বাক্সের মধ্যে লুকায় রাখছিল। এ ছোট, দেখ দেখ আমি কি পাইছি। এ, তো সেই কাঠের বাক্সটা কই? যেইখানে থাকার ওইখানে আছে, চুলার উপর। ওই বাক্স আমি আগুন দিয়া পুড়াইয়া দিছি, ওই দেখো। আরে তুই এইটা কি করলি? আব্বা তার সারা জীবনের সঞ্চয় ওই কাঠের বাক্সের মধ্যে রাইখা গেছিল। তোর বাক্সের মধ্যেও টাকা ছিল, আর তুই সেটা পুড়ে ফেলাইলি। কি? হায় হায়, এইটা আমি কি করলাম? কেউ আগুন নিভাও, কেউ আগুন নিভাও। সব শেষ হয়ে গেল, আমার ভাগে আর কিছু থাকলো না। মন খারাপ করিস না ছোট, যা হওয়ার তা তো হইয়াই গেছে। আমি তো শুধু চাইছিলাম আমরা দুইটা ভাই যেন সব সময় খুশি থাকি, ভালো থাকি। সেই জন্যে আমার ভাগের অর্ধেক টাকা আমি তোর নামে কইরা দিতে চাই ছোট। সত্যি? তোমার সাথে এত কিছু করার পরেও? আমি তোমার সাথে অনেক অন্যায় করছি ভাই, সব জায়গা দিয়ে তোমারে ঠকাইছি, আমারে মাফ করে দিও। আরে পাগল, তুই আমার ভাই, তোর উপর আমি রাগ করতে পারি? শোন, অহন এই টাকা দিয়া আমরা দুই ভাই একটা ব্যবসা শুরু করুম। আর গরুর দুধ, আম, এইগুলা বেচা তো আলাদা ইনকাম আছেই। ঠিক বলছো ভাই, আর এইভাবেই আমরা একটু একটু করে আমাকে ভাগ্য পরিবর্তন করব।